কি ব্যাপার চাচা, আপনি আমার মন খারাপ করে রয়েছেন কে? আপনার দেখে তো মনে হচ্ছে খুবই ক্লান্ত। কি চাচা, কিছু হয়েছে নাকি আপনার? সবই আমার কপালের দোষ রে বেটা। সবই আমার কপালের দোষ। কপালের দোষই যদি না হবি, তাহলে আমার আগে তোর চাষিকে মরে যাবি। আর এই বুড়ে কালে আমার এত কষ্টটা দিন কাটানি লাগবি। এ কিসের মধ্যে কি করছো চাচা তুমি? এ তোমার আবার কপালের দোষ হবে কে? তোমার তো দিনকাল ভালোই কাটার কথা। এই তো ছাওয়ালটার কিছুদিন আগে বিয়ে দিলে, তোমার তো এখন সুখীর সংসার গো। তোমার ছাওয়ালের বউ গরম গরম রান্না বাড়া করে দিবি, তুমি খাবা দাবা ঘুরি বেড়াবা। তোমার মতো সুখী আর কেউ আছে নাকি? আর সুখীর সংসার রে বাপ, বাসি পান্তায় জোটে না, তার আবার গরম ভাত। সকালের তো না খেয়া রয়েছি, কেউ একটা বার খোঁজ খবরে নিলে না আমি খাইছি কি না খাইছি, বাড়ি আছি কি না আছি, আরে বাইসি আছি কি না আছি সে খোঁজই কেউ নেই নাই। তুই আমার সাওয়ালে যা জিজ্ঞেস কর গা তোর বাপ ফোনে, দেখিনে কোথায় পারবি না নে আমি মরিয়ে গেছি না বাইসি আছি। শোন বেটা, সবার কপালে সুখ জোটে না রে, সবার কপালে সুখ জোটে না। ও বৌমার হাতের গরম গরম ভাত খাওয়া মনে হয় আমার কপালে লেখা নাই। কো কি চাচা, তার মানে তোমার ছাওয়াল তোমার কোনো খোঁজ খবরই রাখতেছে না? তুমি খাচ্ছ কি না খাচ্ছ সে খোঁজ খবরও নেয় না। এ কিছুদিন আগেও মানে তোমার ছাওয়ালের বিয়ের আগে তোমার ছাওয়াল কত গাল গল্প করে বেড়াইতে, খালি কইতে একবার বিয়েটা করতে দে, দেখ আমার বাপের দুঃখ কষ্ট সব নিবারণ করে দেবো নে। আমার বাপ খালি গরম গরম খাবি দাবি আর ঘুরে বেড়াবি নতুন জামা কাপড় পরে। আরে তুমি এ শোনাইলে কি? তোমার ছাওয়াল বিয়ে করে নিয়ে আসার পরে তোমার কোনো খোঁজ খবরই নিচ্ছে না। তাহলে একটা দুঃখের কথা কই শোনেক। আরে আমার বন্ধু রহিম আছে না, আরে গতকালকে রহিমের সাথে দেখা করতে গেছিলাম। তো রহিমের সাথে দেখা টেকা করে আসতে আসতে মনে কর দুপুর পার হয়ে গেল, এই 3টে বাজে গেছিলে। এবার আসতেছি আসতে আসতে খিদে এমন আকারে লাগিয়ে গেল, মনে হচ্ছিল যে রাস্তার ভিতরে যদি করে ভাত পাতাম ফোনে বসে খেয়ে নিতাম। মনে করলাম যাই, বৌমা তো রান্না বাড়া করেই রাখেছে, যে করে খাই গিয়ে। ওমা, বাড়ি ঢুকিয়ে দেখি এবার থালা বাসন মাজিয়ে ঘষে একদম চকচকা করে রাখেছে, হাড়ির ভিতরে কোনো ভাতই নাই। এদিক ডাকতে গেলাম আমার ছাওয়ালের ডাক দিয়া দেখি ঘর আটকা দিয়ে শুয়ে রয়েছে। মনে করলাম দুপুরবেলা ঘুমাচ্ছে আর ডাকবো না, কি আর করার। আকাশের দোকান থেকে কটা মুড়ি নিয়ে সে মুড়ি খেয়ে থাকলাম। আরে মন খারাপ করে না কাকা, মন খারাপ করে না। আমার মনে হয় তোমার বৌমারা বুঝতে পারে না যে তুমি বাড়ি আসবানে। তুমি না গেছিলে বন্ধুর সাথে দেখা করতে, মনে করে যে বন্ধুর সাথে দেখা করে কিন্তু খেয়ে টেয়ে আসবানে। সেই জন্যই মনে হয় রান্না বাড়া করেছিল না তোমার জন্য। চাইল বেশি দিন হয়, ওরা রান্না বাড়া করে খেয়ে দেয়া শুয়ে পড়েছিলে। না রে বেটা, তুই যেরকম করে ভাবতেছিস তো ব্যাপারটা সেরকম ঘটি নাই। আমি আরো সকাল সকাল গোসল করলাম, রেডি হলাম, আবার আমার সাওয়ালের কয়ে গেলাম। বাপরে, আমার আসতে দেরি হবে নি, বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। তুই বৌমার কোষ আমার ভাতটা যেন আমার ঘরে ঢেকে রাখে, আমি দেখা করে এসে খাবো নে, আমার ভাতটা আমার ঘরে থুয়ে দিস। এই কথা কয়ে গেছি, তাহলে কি হলে? আমি তো কয়াই গেলাম ভাতটা আমার ঘরে রাখতি, তাহলে ওরা কিরাম করে বুঝবি যে আমি আসবো না, খাই আসবো না কি না খেয়ে আসবো না? তার মানে ওরা ইচ্ছা করে রাখি নাই রে। দুইজনের খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরবেলা ভাত ঢুম দিছে, আমি খালাম কি না খালাম সে খোঁজ নেওয়ার সময় আছে নাকি ওরে? তাহলে তো মনে হচ্ছে তোমার কপালটা তো খুবই খারাপ চাচা। তোমার বৌমা তো মনে হচ্ছে খুব খারাপ গো, খুব খারাপ মেয়ার বিয়ে করেছে। না হলে পরে তুমি একটা মুরব্বী মানুষ, খাইলে কি না খাইলে সে মেয়াটাও তো খোঁজ খবর নিতে গো। খবরদার বাপ, তুই এই কথা কইস নে রে। তুই পরের মেয়ার কোনো রকম দোষই দিস নে। আচ্ছা, আমার বাড়িতে যা চাল ডাল কেনা হয় সেটা কি কেনে? আমার সাওয়াল কেনে নাকি আমার বৌমা কেনে? আবার আমার সাওয়াল যে চাকরি বাকরি করে টাকা পয়সা করে কামাচ্ছে, এ কামাই করা টাকা কিরা নিয়ে আসতেছে? আমার বৌমা কামাই করে নিয়ে আসতেছে না আমার সাওয়াল কামাই করে নিয়ে আসতেছে? এই বাড়িতে সব কিছু করতেছে তো আমার সাওয়াল। আমার বৌমার তো আর হাত নাই, আমার বৌমা তো আর টাকা পয়সা কামাই করে নিয়ে আসতেছে না। এর ভিতরে আমার বৌমার কোনো হাতই নাই, সব হাত আমার সাওয়ালের। আমার সাওয়াল কাম কাজ করে বাজার সদাই করে নিয়ে আসতেছে, সংসারে খরচ চালাচ্ছে। তাহলে পরের মেয়ার দোষ দিবি কে তুই? আমার সাওয়াল খোঁজ খবর নিবি আমার। আমার সাওয়াল আমি খালাম কি না খালাম সে খোঁজ খবর নেওয়ার দায়িত্ব আমার সাওয়ালের। আমার সাওয়ালেরই মনে হয় ইচ্ছা নাই আমার ভাত দেওয়ার, বুঝলি? যদি আমার সাওয়ালের ভাত দেওয়ার ইচ্ছায় থাকতে, তাহলে তো আমি করে ভাত পাতামই। আমি পরের মেয়ার দোষ দেবো না রে। হাই রে চাচা, তুমি কোন পয়েন্টে কথা বলে গো? আসলেও তো ঠিক, আমরা খালি পরের মেয়ারে দোষ দিই। আচ্ছা, আমার বাড়িতে সংসারে যা চাল ডাল বাজার সদাই করা লাগে সেটা তো আমিই করি। চাকরি বাকরি করে টাকা ইনকাম করতেছি তাও আমি। আমার বাড়িতে রান্না বাড়া হচ্ছে সব আমার টাকায় কিনা। আমার টাকায় কিনা জিনিস যদি আমার মা বাবার পাতে না দিতে পারে,
তাহলে সেইটা আমি কিরাম করে মানি নেবো? আমি কিরাম কুলাঙ্গার সওয়াল। আসলে আমরা খালি পরের মেয়ারে দোষ দিই, পরের মেয়ারে দোষ দেওয়ার আগে আগে নিজের সাল বলে দোষ দেওয়া লাগবে গো। আমার নিজের সওয়াল যদি ঠিক না থাকে, মানে আমি যদি ঠিক না থাকি, আমি যদি শক্ত না হই, আরে আমার বোর কত বড় ক্ষমতা যে আমার বাপ মার পাতে ভাত দিবি না, সেদিক তো খোঁজ খবর নেওয়া লাগবে আমার। আমরা যদি মেয়া মেয়াও করি, তাহলে বউরা তো পেয়া বসবি। আসলে পরের মেয়ার কোনো দোষ নাই গো, এ দোষ আমারে গো, আমারে। আমরাই হলাম কুলাঙ্গার। তোরা তো জানিস আমি কত কষ্ট করে সাওয়ালটার মানুষ করেছি। আরে দিন রাত বাইরে খাইটিয়ে খুঁটিয়ে টাকা কামাইছি, সেই টাকা দিয়ে সাওয়ালের লেখাপড়া করাইছি। আবার সাওয়ালের চাকরির ভিতরে কত টাকা ঘুষ দেওয়া লাগলে সে ঘুষের টাকাও আমি ম্যানেজ করে দিছি। চিন্তা করে দেখ, এত কষ্ট করে সাওয়াল মানুষ করলাম, চাকরি বাকরি করালাম, সেই সাওয়াল এখন টাকা কামাচ্ছে, কিন্তু সেই সাওয়ালের টাকা খাওয়ার সৌভাগ্য আমার হচ্ছে না। বাপরে, এটা কথা কই কিছু মনে করিস নি। আমি তো দেখেছি তোর বাপও কত কষ্ট করে তোর মানুষ করেছে। শোন, আমার সাওয়াল জাম্মা আমার খোঁজ খবর নিচ্ছে না, আমার দুঃখে কষ্টের কথা আমি তোর কাছে করছি, আমার কিন্তু অতি খারাপই লাগতেছে। কোনো বাপ মা চায় না তার সাওয়াল পাল অন্য কারোর কাছে ছোট হোক। শ্যাম্মা কিন্তু তোর বাপও চাবি না নে, আগে ভাগে কয়া রাখতেছি বাপ, তোর বাপ লোকটার কোনোদিন কষ্ট দিস নে রে। তোর কত কষ্ট করে মানুষ করেছে, এটা তো আমরা দেখেছি। তোর বাপ যখন কাম কাজ করতে পারবি না, বয়স বাড়ি যাবি, তখন কিন্তু তোর বাপের একটু দেখিস রে, কোনো রকম যেন লোকটার কষ্ট দিস নে। কষ্ট দিলে যে কিরাম লাগে সেটা আমি বুঝতেছি রে। নিজের সন্তানের কাছে কষ্ট পালি সেটা মানিয়ে নেওয়া যায় না রে বাপ। আমার মতো করে এরকম কষ্ট যেন আর কেউ না করে। দোয়া করিস রে বাপ, আমি যেন বড় কোনো অসুখই না পড়ি। আমার সাওয়াল আমি সুস্থ আছি তাই আমার দেখতেছে না, যদি আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ি, তাহলে যে কি দুর্ভোগে দিন কাটানো লাগবে নি আমার, এটা ভাবতেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। দোয়া করিস বাপ, আমার জন্য কি দোয়া করিস রে? চাচা গো, তুমিও আমার দোয়া করে গো, আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি, আমারা যেন কেউ কুলাঙ্গার কয়া না ডাকে, আমি যেন আমার বাপ মার দেখতে পারি, সেই সৌভাগ্য যেন আল্লাহ আমার দেয়। থাকো চাচা, গেলাম। তোমার দুঃখ কষ্টের কথা শুনে আমার মনটাই খারাপ হয়ে গেল। যাচ্ছিলাম বাজারের দিক, এখন আর বাজারে যেতেই মন চাচ্ছে না। যাই, বাড়ির দিক যাই।